অতি সম্প্রতি রাশিয়ার তরফ থেকে ইউক্রেনের অভ্যন্তরে যে ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে তার অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। পূর্বে রাশিয়া যে সকল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করত তার অধিকাংশই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফেলে দিত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা এবং নতুন নতুন যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউরোপ এবং আমেরিকা ইউক্রেনের অভ্যন্তরে ইনস্টল করেছিল সেগুলো মূলত ইউক্রেনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিধান করত এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের খরচ বাড়িয়ে দিত। যুদ্ধের কৌশলগত অবস্থান নির্ধারণের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যখন সরে যায় এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প আসার পর যখন ইউক্রেনের অভ্যন্তরে সামরিক সহযোগিতার মাত্রা কমে যায় তখন থেকে মূলত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক অবস্থানটি ভেঙে পড়ে। ব্যালিস্টিক মিসাইলকে প্রতিহত করার জন্য ইউক্রেনের একমাত্র ভরসা ছিল তাদের প্যাট্রিয়ট প্যাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বন্ধুরা, এর বাইরে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে ইরিসটি থেকে শুরু করে যেগুলো জার্মানির নির্মিত এবং এর বাইরে আরও নাসাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি স্বল্প মধ্যম পাল্লার নরওয়ে নির্মিত সেগুলো তারা ব্যবহার করে আসছে। তবে সময়ের বিবর্তনে আস্তে আস্তে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের ঘাটতি তৈরি হতে থাকে। একই সাথে মধ্যপ্রাচ্যভিত্তিক হামলায় যখন ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটি অপরিমিত যুদ্ধে জড়িয়ে পড়ে তখন পুরো মধ্যপ্রাচ্যব্যাপী একেবারে ক্ষেপণাস্ত্রের বন্যা বইয়ে দেয় ইরান। তখন মিত্রদের বাঁচাতে মূলত ইসরায়েলকে বাঁচাতে প্রচুর পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডিপ্লয় করা হয়। বন্ধুরা, বিভিন্ন অঞ্চল থেকে আকাশ প্রতিরক্ষা এনে এই ইসরায়েলের অভ্যন্তরে ইনস্টল করা হয়। ইউরোপ এবং দক্ষিণ কোরিয়ার মতো অবস্থান থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে এনে মূলত ইসরায়েলকে সেভ করার জন্য এখানে ইনস্টল করা হয়। ইউক্রেনকে দেয়া তো দূরের কথা, নিজেরাই এখন ক্ষেপণাস্ত্র ঘাটতিতে পড়ে গেছে। বন্ধুরা, এই সিচুয়েশনে বড় ধরনের প্রশ্নের মুখে এবং চরম বেকায়দায় পড়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার মতো দানবের বিরুদ্ধে লড়তে গিয়ে এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা তাদের কোথায় নেমে গেছে। একটা উদাহরণ দিলে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন, আর তা হচ্ছে রাশিয়া জুলাই মাসের একটা দিনে একটা ব্যারেজ ছুড়েছিল। এই ক্ষেপণাস্ত্র ব্যারেজে ছিল 28টি ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই 28টি ক্ষেপণাস্ত্রের মধ্য থেকে একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শাটডাউন করতে পারেনি বা ফেলে দিতে পারেনি। এটি একটি অশনি সংকেত বহন করে। এই মেসেজের মাধ্যমে একটা বিষয় নির্দিষ্ট বা স্পষ্ট হয় যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা তলানিতে এসে ঠেকেছে। আর এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউক্রেন কতদিন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে টিকে থাকতে পারবে সেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক বা হাই ভ্যালুটি স্থাপনাগুলোকে রক্ষা করার জন্য ন্যূনতম পর্যায়ে তারা যে সকল সামরিক সমরাস্ত্র ব্যবহার করত তার মধ্যে অন্যতম ছিল এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেন সম্ভবত এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা হিসেবে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত চাইছে, কারণ রাশিয়ার দানবীয় ক্ষেপণাস্ত্র শক্তির সামনে এখন টিকে থাকাই তাদের দায় হয়েছে। পুরো ব্যাপারটি আপনাদের সামনে একটু বলার চেষ্টা করি। ইউক্রেন এখন কতগুলো রুশ ক্ষেপণাস্ত্র আসলে ঠেকাতে পেরেছে বা রাশিয়া কতগুলো ক্ষেপণাস্ত্র ইউক্রেনের অভ্যন্তরে নিক্ষেপ করেছে এবং তাদের প্রতিহত ক্ষেপণাস্ত্রের সংখ্যা কত সেটি তারা প্রকাশ করতে নারাজ। কিয়েভ পোস্টের বরাতে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে কৌশলগত নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতি সম্প্রতি এক হামলায় 28টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটিও প্রতিহত করতে ব্যর্থ হওয়ার খবরে পরপরই এই পদক্ষেপটি সামনে আসলো। এছাড়া জুলাই মাসের মধ্যে দেখা যায় রাশিয়ার ছোড়া 195টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র 29টি প্রতিহত করা সম্ভব হয়েছিল এবং আরও 40টি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্য পৌঁছাতে ব্যর্থ হয়েছে। রাশিয়া যে সকল ক্ষেপণাস্ত্র ছোড়ে তার মধ্যে তাদের ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল এম, তাদের ক্যালিবার ক্রুজ মিসাইল আছে, এর বাইরে তাদের বিভিন্ন ধরনের হাইপারসনিক মিসাইল রয়েছে। রাশিয়ার বক্তব্য মতে পৃথিবীর একমাত্র দেশ হিসেবে তাদের হাতে রয়েছে অপারেশনাল 3টি হাইপারসনিক মিসাইল। এই হাইপারসনিক মিসাইলগুলোকে মূলত ক্ষেপণাস্ত্র থাকলে বা ইন্টারসেপ্টর থাকলেও তারা ইন্টারসেপ্ট করতে পারে না, কারণ আকাশে এর গতি এত, শব্দের 10 থেকে 15 এবং 20 গুণ বেশি গতিতে উড়ে
গিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একেবারে আঘাত করে এবং সেগুলোকে ডেস্ট্রয় করে দেয়। বন্ধুরা, এই হাইপারসনিক মিসাইলগুলোর মধ্যে কিঞ্জাল, অ্যাভেনগার্ড এবং জিরকন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু বা টার্গেটকে লক্ষ্য করে ছোড়া হয়। কিছু এয়ার লঞ্চড রয়েছে, কিছু যুদ্ধ জাহাজ থেকে ছোড়া হয়। এয়ার লঞ্চড এবং যুদ্ধ জাহাজ থেকে যেগুলো ছোড়া হয় সেগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য দূর থেকে ছোড়া হয়, তাই এগুলোকে পূর্বেই শনাক্ত করে ধ্বংস করা এক কথায় অসম্ভাবী বটে। আর একটা ব্যালিস্টিক মিসাইল আমরা এতদিন পর্যন্ত শুনে আসেছি, এই ব্যালিস্টিক মিসাইলকে এখনও পর্যন্ত ইউক্রেন কোনোভাবেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলেন বা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলেন তার মাধ্যমে ফেলে দিতে পারেনি। বন্ধুরা, এই ব্যালিস্টিক মিসাইলটি সম্পর্কে আপনাদের একটু জানানোর চেষ্টা করব। তার আগে বলে নিতে চাই, এই মুহূর্তে মূলত ইউক্রেনের হাতে যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটি দিয়ে ইস্কান্দার সহ অন্য প্রচলিত ক্ষেপণাস্ত্রগুলোকেও তারা কিছুই করতে পারছে না। সুতরাং ইউক্রেনের এই মুহূর্তে তাদের সামরিক অবস্থান, তাদের অস্ত্রের গোলাবারুদ থেকে শুরু করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের বিমানবন্দর, বিমান এবং হেলিকপ্টারের হ্যাঙ্গার থেকে শুরু করে অন্যান্য যে সকল বেসামরিক বা অ্যাভিয়েশন ভিত্তিক বিমানবন্দরগুলো রয়েছে সেগুলো বাঁচানো এক কথায় অসম্ভব হয়ে পড়ছে সময়ের পরিক্রমায়। তাই আস্তে আস্তে সম্ভবত কিয়েভের দিকে এমনভাবে ইউক্রেনের অভ্যন্তরে মূলত শেলিং করা শুরু করবে বা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে রাশিয়া, যেটি কিয়েভের নিরাপত্তা ব্যবস্থা বা নিরাপত্তা চৌকি বা নিরাপত্তা ছাতা টোটালি ফুটো করে দেয়। আর এটি তাদের মূল লক্ষ্য। কিয়েভের অভ্যন্তরে প্রচণ্ড রকমের হামলা অব্যাহত রয়েছে। এছাড়া জাপোরিজিয়াতে প্রচণ্ড রকমের ক্ষেপণাস্ত্র হামলায় সর্বশেষ বক্তব্য মতে 5 জনের মতো মারা গেছে এবং 20 জনের মতো আহত হয়েছে। অতি সম্প্রতি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলাগুলো এতটা ক্রুশিয়াল হচ্ছে, মানুষ প্রচণ্ড পরিমাণে মারা যাচ্ছে এবং সেই মারা যাওয়ার সাথে সাথে আহত হচ্ছে আরও অধিক পরিমাণে পূর্বের চেয়ে। এরই মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছে দাবি জানানো হয়েছে ইউক্রেনের তরফ থেকে তিনি যেন তার প্রতিশ্রুতি রক্ষা করেন। আসলে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প কী প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি আপনাদের সামনে একটু বলে যেতে চাই। মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের স্বল্পতার কারণে এবং নিজেদের বর্তমানে আপনার নির্মাণ চাপে থাকার কারণে, অর্থাৎ তাদের নিজেদেরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি রয়েছে, এ কারণে যাদের প্রয়োজন বিশেষ করে ইউক্রেনের জন্য এটি তৈরি করার অপশন দিয়েছিলেন। অর্থাৎ ইউক্রেন নিজেদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিজেরাই নির্মাণ করবে। বন্ধুরা, এই কথার পর মূলত একটি সমাধান সূত্র তিনি বাতলে দিয়েছিলেন। কিন্তু কাহিনী বা ঘটনা হলো, প্যাট্রিয়ট প্যাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করা এত সোজা না। পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ এই সুযোগ সুবিধা নির্মাণ করতে পারে। মূলত জার্মানির অভ্যন্তরে সেই ফ্যাসিলিটিস আছে, তারা নিজেরাই প্যাট্রিয়ট সিস্টেমটি নির্মাণ করতে পারে। এর পূর্বে জার্মানি প্রচুর পরিমাণে প্যাট্রিয়ট সিস্টেম দিয়েছিল ইউক্রেনকে, কিন্তু ওই যে রাশিয়ার সেই হাইপারসনিক মিসাইল, মূলত তারা ওত পেতে থাকে তাদের সামরিক স্যাটেলাইটগুলো এবং তাদের রিকগনাইজেশন ড্রোন বা যুদ্ধ বিমানগুলো। কোথায় কোন জায়গায় এই প্যাট্রিয়ট ব্যাটারি মোতায়েন করা আছে আর কোথায় লুকানো আছে সেগুলো তারা কয়েকদিনের মধ্যে খুঁজে বের করে সেখানে প্রচণ্ড রকমের ইস্কান্দার মিসাইল হামলা অথবা কিঞ্জাল হাইপারসনিক মিসাইল হামলা চালায়, যাতে এই প্যাট্রিয়টগুলো আসার সাথে সাথেই ব্যবহারের পূর্বেই ধ্বংস করে দেওয়া যায়। আর এভাবেই রাশিয়ান আঘাতে অধিকাংশ প্যাট্রিয়ট সিস্টেম ধ্বংস হয়ে গেছে। তারপরও ধ্বংস হলে তো ব্যবহার থেমে থাকবে না, যতদিন পর্যন্ত সেটি ব্যবহার করা যায়। বন্ধুরা, একসময় কয়েকটা দেশ তাদের হাতে থাকা, অর্থাৎ ইউরোপীয় কয়েকটা দেশ তাদের হাতে থাকা নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এই প্যাট্রিয়টের অনেক চালানি দিয়ে দিয়েছিল ইউক্রেনকে, অর্থাৎ তাদের পুরোপুরি ভাগাড় নিঃস্ব করে ইউক্রেনকে দিয়ে দিয়েছিল। তাদের মধ্যে জার্মানি অন্যতম। জার্মানি অবশ্য নিজস্ব ব্যবস্থা এগুলো নির্মাণ করে থাকে। অবশ্য জার্মানি যদি এখন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা হয়তো সেটি হতে পারে। তবে ইউরোপের আশেপাশের, অর্থাৎ ইউক্রেনের প্রতিবেশী যে সকল দেশগুলো ইউক্রেনকে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি সকল যুদ্ধবিমান, বিশেষ করে পোল্যান্ডের হাতে থাকা MiG-29 অর্থাৎ সোভিয়েত আমলের যুদ্ধবিমান, তারা প্রায় সবই দিয়ে দিয়েছিল ইউক্রেনকে। এর পাশাপাশি বাল্টিক রাষ্ট্রসমূহ, অর্থাৎ এই ছোট্ট রাষ্ট্রসমূহ তাদের সমরাস্ত্রের প্রায় 45 থেকে 100% ইউক্রেনকে দিয়ে দিয়েছিল। কিন্তু এখন তারা চরম দুর্বিষহ জীবনযাপন করছে, কারণ রাশিয়া পার্শ্ববর্তী দেশগুলোতে আঘাত আনার পরিকল্পনা করছে বলে জানতে পেরেছে। এখন তাদের হাত পায়ে কাঁপুন উঠেছে। ইউক্রেনকে এখন তাই পরিপূর্ণভাবে নিঃস্ব হয়ে কেউ সহযোগিতা করবে না, এটি কয়েক বছর আগে তারা আবেগের বশবর্তী হয়ে করে ফেলেছিল। যাই হোক, এই যখন অবস্থা তখন প্রচণ্ড রকমের হামলা ইউক্রেনের অভ্যন্তরে অব্যাহত আছে, কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শর্টেজ প্রতিনিয়ত চলছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ইউক্রেনের চোখে অমানিসার অন্ধকার দেখা ছাড়া আর কোনো উপায় নাই।